কতবার বলছে আমি বিয়ে করবো না। আমার গলায় ঘন্টা ঝুলিয়ে বাদন নাচ দেখবে তারা। বিয়ে করা মানেই তো জীবনকে থামিয়ে দেয়া। বাবা বিয়ে করবো। আলহামদুলিল্লাহ, তবে তাই হোক। যে মেয়েকে দেখতে যাচ্ছি এই মেয়েকে বিয়ে করিয়ে আজকেই নিয়ে আসবো। আমি তাকে বিয়ে করবো। কাকি এই যে মাশাআল্লাহ। এই জায়গা কি স্যার? কিছু না। কিছু না, তাই এই জায়গা ঘুরভাত খাচ্ছেন আর এরকমের উকি ঝুঁকি মেরে কি দেখতেছেন? আরে ভাই বাসাটা আমার একটু পরিচিত মনে হচ্ছে, এই জন্য একটু উকি ঝুঁকি দিচ্ছে। আপনার সমস্যা কি? ওরে আল্লাহ, এই লোকের কথা তো জুতের মনে হচ্ছে না। একে তো খালু বাসায় নেই, তারপরে আবার যুবক সওয়াল না, কোনো রিস্ক নেওয়া যাবে না। আসেন আপা আসেন, সেই তখন থেকে দেখতেছি এই লোক উকি ঝুঁকি মারতেছে। ওই বেটার মধ্যে অনেক বড় একটা গাবলিং আছে, কারণ তার আচরণ দেখে আমি বুঝতে পারছি। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আপা বিশ্বাস করেন, এই বড় এক জলজন্ত মানুষ আমি এই মাত্র এখানে দাঁড় করা, এখানে ভিতরে গেছি আর আইছি। আল্লাহ, আমি কেমন পরীক্ষার মধ্যে পড়লাম আল্লাহ। মধু ভাই, তুমি যে হালকা একটু রাত কানা সেটা আমি জানতাম, তুমি যে দিন কানা সেটা আমি মাত্র বুঝতে পারতেছি। তুমি কি বুঝতে পারতেছো বাবা মা আসলে তোমার কি অবস্থা হবে? ছেলে ভালো, বংশীয় ছেলে, পুরো রাজপুত্রের মতো চেহারা। ঘটক ভাইয়া, আমি না এই মুহূর্তে একদমই বিয়ে শাদী নিয়ে ভাবছি না। আপনি বরঞ্চ অন্য কাউকে দেখুন প্লিজ। এক্সকিউজ মি আপুমনি, কিঞ্চিত কারেকশন। মাই নেম ইজ জাদু। আমাকে ঘটক ভাইয়া না বলে জাদু ভাইয়া বললে খুব খুশি হব। তবে আমার নাম জাদু হলেও কাজ করি কিন্তু বাস্তবসম্মত। জি জি জাদু ভাইয়া, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু বিয়েটা হচ্ছে না। মেয়ে বা মেয়ের পরিবার কেউ এই বিয়েতে রাজি না। তারা আমাকে সাফ জানিয়ে দিয়েছে, এখনই তারা মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবছে না। এই জন্যই তো আমরা আপনাকে ভাড়া করেছি। এক্সকিউজ মি, ভাড়া করেছেন মানে? ভাড়া করেছেন মানে কি? আমি কি অটো রিক্সা নাকি সিএনজি আমাকে আপনারা ভাড়া করবেন? আপনি একটু পরে যে মামুন মামের দোকান থেকে একটা ফুচকা এনে দিয়েন তো। কার সাথে কথা বলছিলেন? ভিতর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আপনি আইছেন না, খুব ভালো কাম করছেন। আসেন, সেদিনকে সে সালটা আবার আইছে। আপনার আজকে হাতে নাতে প্রমাণ করাই দেবো। আসেন আসেন, আপনি আজকে হাতে নাতে দেখাবো। আসেন। মধু ভাই, আপনি কি আমার সাথে মজা করেন? বিশ্বাস করেন আপা, আমি এই মাত্রই দেখছি আমার সাথে এগুলো হচ্ছে কি। আমি তো আবার কালার খেয়ে গেলাম। এক মুঠো রোদ তোমায় দিলাম, আমায় কিছু কুয়াশা দিও। আকাশ পুরো জ্যোৎস্না দিলাম, আমায় কিছু বৃষ্টি দিও। এটি আপনাকে লেখা আমার দ্বিতীয় চিঠি। আপনি কিছু একটা বুদ্ধি বের করেন। কোনো বুদ্ধি নেই আমার মাথায়, এখন কোনো বুদ্ধি নেই আমার মাথায়। এখন পুরো মহাশূন্য হয়ে গেছে এবং এটার মধ্যে পুরো ব্ল্যাক হোল। অন্য কারো শরণাপন্ন হয়। এটা আপনি কি বললেন? আমি এই দেশে কাউকে চিনি? আমি 11 বছর দেশের বাইরে ছিলাম। আপনি সেটা এখানে আমার আর কেউ নাই। শোনেন, আমি খোঁজ খবর নিয়ে দেখছি এই মেয়েটার বিয়ে হয়নি। মেয়েটা অন্য কারো প্রেমে আসক্ত না। দ্যাট মিন্স ভেরি ভেরি সিঙ্গেল। আপনি জোকের মতো লেগে থাকেন, টুডে অর টুমরো হবেই। কবিতা কিংবা ভনিতা নয়, সত্যি বলছি, আপনি এক অপরূপা, যার জন্য বেকুল বেকুল লাগে, যাকে দেখলেই প্রেমে পড়া যায়। আপনি এই ধরনের পাগলামিগুলো কেন করছেন বলেন তো? ভালোবাসি যে। আপনাদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। আপনি কখনো আমাকে দেখেছেন বা চেনেন আমাকে? দেখিনি, আপনাকে দেখার আমার কোনো ইচ্ছেও নেই, আর পরিচিত হবার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কিন্তু আপনাকে প্রেমের প্রস্তাব দেইনি, আমি আপনাকে একদম বিয়ের প্রস্তাব দিয়েছি, তারপর একদম ট্রেডিশনাল স্টাইলে, ঘটকের মাধ্যমে। যাই হোক, আমি আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একদমই প্রিপেয়ার